আজকে আমি আমার মতো করে আরও একটা গান রিপ্রেজেন্ট করতে চলেছি তোমাদের সামনে। গানটা আমার খুব ফেভারিট গান। প্রাসঙ্গিকতায় বলে রাখি যে আমি সারাদিন মোটামুটি গান শোনা, গান গুনগুন করে গলায় গান গাওয়া, তারপরে হচ্ছে গল্প শোনা, হ্যাঁ? গল্পটা এখন আর পড়া হয় না, আগে পড়তাম। হ্যাঁ, কিন্তু এখন আর সত্যিকারের কথা বলতে বসে গল্পের বই পড়বো সেই টাইমটা সবসময় ম্যানেজ করে উঠতে পারি না, কিন্তু শুনি। মানে মিডনাইট হরর স্টেশন, সানডে সাসপেন্স, বিভিন্ন, তারপরে হচ্ছে শ্রেয়া সেনগুপ্ত আচার্যার ব্লগ, তারপরে হচ্ছে সত্যি ভূতের গল্প, এই যে এই সমস্ত যে চ্যানেলগুলো রয়েছে, হ্যাঁ, বা ডিটেকটিভ স্টোরি পেলাম কোনো, আমি সমস্ত বিষয়ে আমি গল্প শুনতেও খুব ভালোবাসি, পড়তেও ভালোবাসি। হ্যাঁ, তবে এক একটা মানুষের এক একটা সেক্টর পছন্দ হয় না, ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে আমার আধ্যাত্মিক দিক, যেগুলো মানে ঠাকুর দেবতার গল্প, এগুলো আমার খুব পছন্দ। আর যেটা পছন্দ সেটা ভৌতিক, এই দুটো জিনিসের ওপর খুব ইন্টারেস্ট, আর রহস্য গল্প। তাছাড়াও আমি বিভিন্ন ধরনের ছোট গল্প বা যেরকমই হোক, আমি গল্প শুনতে এবং পড়তে খুব ভালোবাসি, মানে আমার ভালো লাগে। আগে মনে করে দেখো, রবিবার শরীয়তে এখনো মনে হয় বেরোয়, ওই গল্প দিত রবিবার শরীয়র ইয়েতে, ওটাও আমি পড়তাম বসে বসে। হ্যাঁ, আমার খুব ভালো লাগতো, মানে রবিবারের পেপারটা আমার বেশি ইন্টারেস্টিং ছিল আমার কাছে, যে ওই গল্পের ইয়েটা পড়বো বলে। তা এই জিনিসগুলো আমার ভেতরে, মানে আমার খুব পছন্দের, মানে আমি সবসময় না এগুলোর মধ্যে থাকার চেষ্টা করি। নাচ, গান, কবিতা, তারপরে রিসাইটেশন হচ্ছে কোথাও, সেগুলো শুনি বসে বসে, বা ভালো কোনো মোটিভেশনাল টক হচ্ছে, সেগুলো বসে বসে শুনি। আমি এইগুলোর মধ্যে থাকি মোটামুটি, আমার ভালো লাগে। বা তো কোথাও হয়তো কেউ দেখলাম ভালো রান্না করছে, সেটা দেখলাম বসে বসে রেসিপিটা, সেটা মনে হলো যে না, এটা তো রেসিপিটা ট্রাই করা যেতেই পারে, ট্রাই করে ফেললাম, এরকম একটা ব্যাপার। তো আমি এগুলোর মধ্যে থাকি। তো যাই হোক, অনেকটা ইন্ট্রোডাকশন পার্ট গেল। এবার গানটা নিয়ে যেটা বলার, সেটা হচ্ছে যে গানটা খুব টাচি, স্যাড সং, এবং ওয়ান অফ মাই ফেভারিট সং, আর ওয়ান অফ মাই ফেভারিট মুভি। মানে আমি গানটা গাইলে তোমরা বুঝতে পারবে যে কোন সিনেমার গান। আমি সবাইকে রেকমেন্ড করব, যারা দেখেছো তারা তো ভালো কথা, তারা আবার দেখো, যারা দেখোনি অবশ্যই দেখো। হ্যাঁ, ভীষণ টাচি সিনেমা, ভীষণ ভালো সিনেমা, কিন্তু বাস্তবে এই সিনেমাটার সঙ্গে মিল তুমি পাবে না। কারণ আমরা তো এখন চূড়ান্ত স্বার্থপর, আমরা নিজেরটুকু ছাড়া কিছু বুঝি না। নিজেকে ভালো রাখতে গিয়ে যদি কাউকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিতে হয়, তাতেও আমরা রাজি আছি, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আমাদের হিউম্যান কোয়ালিটিটা আস্তে আস্তে এরকম দিকে পৌঁছাচ্ছে। হ্যাঁ, তো আমরা এই ধরনের, এনিওয়ে, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, এটাই বাস্তব, এটাই এখন চলছে, এটাই এখন পরিস্থিতি। কিন্তু এই গানটার লিরিক্স, সুর, বা গানটার পুরোপুরি কম্পোজিশন, বা গানটা শুনে, বা আমি যখন গলাতে গাই, আমি তো মানে আমি সবসময় চেষ্টা করি কি, যে অনুভব করে গানটা গাওয়ার। যে কোনো গান আমি মানে যখন শুনি, তখন আমি গানটাকে অনুভব করার চেষ্টা করি। মানে আমি গান যখন শুনি না, আমি এক এক সময় কি করি, মানে ধরো ধরো ঘরের ডিম লাইট যেটা, ওটা জ্বালিয়ে দিই, আর হচ্ছে কানে হেডফোন গুঁজি, এবং চোখটা বন্ধ করে আমি গানটা শুনি। মানে আমার তাতে কি হয়, মনে হয় আমি ফিল করতে পারছি বেশি। এই ফিল করতে গিয়ে এবং গানটা মানে শুনে, এবং কখনো কখনো গলাতেও গেয়েছি, সেই গাইতে গিয়ে আমার মনে হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে যে মানে কেউ, কোনো মানুষকে ভালোবেসে তার ভেতর থেকে কলজেটা খুলে তার হাতে দিয়ে দিলে যেরকম হয়, বা তার ভেতর থেকে মানে অন্তর থেকে ভালোবেসে তার সর্বস্ব দিয়ে দিলে ঠিক যেরকম মানে একটা অনুভূতি হয়, একদম সেম অনুভূতি, বা সেম একদম সেই অনুভূতিটাকে তুলেই গানটা লেখা এবং গানটা শুরু করা। চলো শুরু করছি। আমি জানি না আমি কতটা রিপ্রেজেন্ট করে উঠতে পারবো সেইভাবে, তবে আই উইল ট্রাই টু মাই লেভেল বেস্ট, আমি চেষ্টা করব। চলো গানটাতে যাওয়া যাক, শুরু করি। तेरे लिए हम हैं जे हर आंसू पिए, तेरे लिए हम हैं जे हर आंसू पिए, दिल में मगर जलते रहे चाहत के दे, तेरे लिए, तेरे लिए हम हैं जे होठों को
दिल में मगर जलते रहे, चाहत के दिए तेरे लिए, तेरे लिए जिंदगी लेके आई है, बीते दिनों के किताब, जिंदगी लेके आई है, बीते दिनों के किताब, घेरे हैं अब हमें यादें बेहिसाब, बिन पूछे मिले मुझे कितने सारे जवाब, चाहा था क्या पाया है क्या हमने देखिए, चाहा था क्या पाया है क्या हमने देखिए, दिल में मगर जलते रहे, चाहत के दिए तेरे लिए, तेरे लिए हम हैं जिए, होठों को सिए, तेरे लिए हम हैं जिए, हर आंसू पिए, दिल में मगर जलते रहे, चाहत के दिए तेरे लिए, क्या कहूँ दुनिया ने किया मुझसे कैसा बैर, क्या कहूँ दुनिया ने किया मुझ पे कैसा बैर, हुक्म था मैं जियूं लेकिन तेरे बगैर, नाना है वो कहते हैं जो मेरे लिए तुम हो गए, कितने सितम हम पे सनम लोगों ने किए, कितने सितम हम पे सनम लोगों ने किए, दिल में मगर जलते रहे, चाहत के तेरे लिए हम हो जिए, होठों को सिए, तेरे लिए हम हैं जिए, हर आंसू पिए, दिल में मगर जलते रहे, चाहत के दिए तेरे लिए, तेरे लिए, तेरे लिए, तेरे लिए, तेरे लिए।
শুধু বলার যে আমি মানে ইন্ট্রোডাকশন পার্টে যে কথাগুলো বলেছি তার মধ্যে যদি কোনো অপ্রাসঙ্গিক বা কোনো কথা আমি বলে থাকি যেটা অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, উচিত কথা তো সবাই সমানভাবে মানে ভালোভাবে নিতে পারে না, কিন্তু আমি আবার একটু উচিত বক্তা, আমি যা বলি সামনাসামনি বলি, পেছনে কোনো ব্যাপার নেই আমার। তো যদি কারো খারাপ লেগে থাকে আমি তার জন্য মানে মাপ চাইছি বা ক্ষমা চাইছি, কিন্তু কথাগুলো বলার দরকার ছিল। আর সত্যিকারের কথা বলতে অন্তর থেকে ভালো না বাসলে এই গানটা গাওয়া সম্ভব না। ফিল যে করতে পারবে না এই গানটা সে গাইতে পারবে না। আমি গেয়েছি, কিন্তু মানে আহ, সত্যিকারের কথা বলতে কতটা ফিল করে গিয়েছি, কতটা অনুভূতি এটার মধ্যে ছিল, কতখানি ঠিকঠাকভাবে গাইতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি অনুভব করে গাওয়ার চেষ্টা করেছি। হয়তো অনেক ভুল ত্রুটিও আছে আমার গাওয়ার মধ্যে। যার যার গায়কী তো তার তার মতো হয়, প্রত্যেকটা মানুষ নিজের মতো করে নিজেকে রিপ্রেজেন্ট করে, আমিও চেষ্টা করেছি। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই মার্জনা করবেন বা মার্জনা করবে। তো তোমরা শোনো, দেখো তোমাদের গানটা কেমন লাগে। তবে এটা সত্যিকারের কথা, একটা মানুষ একটা মানুষকে যদি অন্তর থেকে ভালো না বাসে এই গানটা ফিলও করতে পারবে না এবং সে ঠিকঠাকভাবে গাইতেও পারবে না। এই গানটা একদম অনুভূতির ওপরে, অনুভূতি না থাকলে এই গানটা কখনো রিপ্রেজেন্ট করা সম্ভব নয়, অসম্ভব। সবাই ভালো থেকো।